আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পেজ থেকে দেখলি আমার পেজটি ফলো করার জন্য এবং চ্যানেল থেকে দেখলি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ছাগল দিয়ে হাল চাষ করতে চান সংবিধান সংস্কারের প্রধানেরা। কি উদ্দেশ্য, কেন এটা করেছেন আমি জানি না। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম একটি ইন্টারমিডিয়েট পাস ছেলে এদেশের কোনো শিক্ষিত পর্যায়েই পড়ে না, অথচ একটা ইন্টারমিডিয়েট পাস ছেলেকে যখন আপনি সংসদ সদস্য নির্বাচিত করবেন, সে কি করতে পারে আর কি করতে পারে না, এটা নিয়েই আজকে আমার আলোচনা। একজন ইন্টারমিডিয়েট পাস ছেলে কখনোই বিদেশিদের সাথে ডিল করে তার পররাষ্ট্রনীতি সঠিক পন্থায় এগিয়ে নিয়ে যেতে পারে কি? সে কি বিদেশিদের ভাষা করায়ত্ত করে ইংলিশে তাদের সাথে, যেহেতু ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, সেই ভাষার সাথে যুদ্ধ করে তারা কি তাদের পররাষ্ট্রনীতিকে সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা রাখে? একটি 21 বছরের ছেলে কি কখনো আইন প্রণেতা হতে পারে? একটি 21 বছরের টিনেজ কি কখনো রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রাখে? এটি যারা ভেবে এ কাজটি করেছেন তাদের উদ্দেশ্য আমাদের বুঝতে বাকি নেই। তাহলে কি ধরেই নেব যে বিএনপি যেটা আশঙ্কা করেছিল যে কিংস পার্টি তৈরি হচ্ছে, আর এই কিংস পার্টির প্রথম পেরেকটি হচ্ছে 21 বছরের একটি বাচ্চা সংসদ সদস্য বা জনপ্রতিনিধিত্ব ভোটে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রতিনিধিত্ব করতে পারবে, জনগণের প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করতে পারবে। আমরা জানি এক শ্রেণীর লোক যারা কিংস পার্টি তৈরি করতে চাচ্ছেন তাদের বয়স 25-এর নিচে, অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যই কি এই 21 বছর বয়স নয়? আর এই 21 বছর বয়সের কারণে সংবিধান আবারও কাটাছিড়া হবে না, বা আগামী দিন যে আরও একটা গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে না, এটা আলী রিয়াজ সাহেব কীভাবে বুঝলেন? উনি তো আজ বাদে কাল চলে যাবেন আমেরিকাতে, ওনার বংশধরে তো আমেরিকায় বসবাস করেন, কিন্তু আমাদেরকে উনি কি সংবিধান দিয়ে সংশোধন করে দিয়ে যাচ্ছেন? যে লাউ সেই কধু, এক ফ্যাসিস্টকে বিদায় করে আর এক ফ্যাসিস্টের জন্ম দিচ্ছেন উনি, নাকি ওনরা সুশীল সমাজেরা মনে করেন আমরা যেটা চাপিয়ে দেবো সেটাই মেনে নিতে হবে বাংলাদেশের আমজনতাদের? ওনরা ইতিহাস যেভাবে রচনা করবেন সেভাবেই আমরা ইতিহাস দেখব, পড়ব বা শিখব? এটা তো হতে পারে না, আর এভাবে চলতে দেওয়াও যায় না। তাই বিএনপির ভাষায় বলতে চাই, কিংস পার্টি তৈরি করে নয়, বুকের পাটা যদি বল থাকে, সাহস থাকে, সৎ সাহস থাকে, দেশের যদি উপকার করতে আসতে চাও বা দেশকে যদি ভালোবেসে রাজনীতিতে আসতে চাও, তাহলে সরকার থেকে বেরিয়ে এসে রাজনীতি করো। কিংস পার্টি হয়ে সরকার গঠন করলে সেই দলের স্থায়িত্ব কতক্ষণ থাকবে এটা ভাবা বড় মুশকিল। আস্থা খুঁড়ে, ইতিহাসে আস্থা খুঁড়ে খলনায়কের ভূমিকায় চলে যেতে হবে, সেদিন কেউ রক্ষা করবে না। কারণ এদেশের জনগণ এত রক্ত আর দেখতে চায় না, আর এরকম সংবিধান সংশোধন আমরা দেখতে চাই না। আমরা চাই পরিপূর্ণ একটি সংবিধান, যে সংবিধান কথা বলবে আমাদের পররাষ্ট্রনীতি উঁচু হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে, আমাদের রাষ্ট্রনায়কেরা
সুশাসন প্রতিষ্ঠার জন্য আইন প্রণেতারা নতুন নতুন আইন তৈরি করে বাংলাদেশের প্রশাসনকে ঢেলে সাজাবে, আমাদের জীবনের নিরাপত্তা দেবে। যে জীবনের নিরাপত্তায় আমরা নির্বিঘ্নে নির্ঘুমে রাত কাটাতে পারব। তাই এ সমস্ত অসাধু লোকদের দিয়ে সংবিধান সংশোধন হতে পারে না। সংবিধান সংশোধন করতে গেলে এ সমস্ত ইত্রান্তি বাদ দিতে হবে। সংবিধানকে কবর রচিত করে আর এক মৃত্যুক সংবিধান আমরা তৈরি করতে চাই না। আমরা সংবিধান সংস্কার চাই, তবে সেই সংবিধান হবে বাংলাদেশের জনগণের সংবিধান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।